ওদেরকে খাওয়ার জন্য মিষ্টি জল দিয়ে দিলাম। আমার ননদ নন্দাই এখানে বেলুন ফোলাচ্ছে আর আমার দেওরও ফোলাচ্ছে বেলুন। এদিকে দেখো খেতে দিয়েছি, বাবা বোন মা খেতে বসেছে। আর মায়েদের আসতে অনেক দেরি হয়ে গেছিলো, আসবে না বলেছিল, তো আমি অনেক করে বলতে তবে এসেছে। পাবন ঠাকুর চলে এসেছে, তো ওর ছেলে আছে সাথে, মিষ্টি জল দিয়েছি, ওরা খাচ্ছিল। তারপরেই দেখো এখানে সব কিছু গোছগাছ করে দিয়ে চলে গিয়েছিলো অন্য একটা জায়গাকে পুজো সারতে। তারপর সন্ধে হতেই চলে এসেছে। আমাদের এদিকে সব কিছু রেডি করে নেওয়া হয়েছিল। তারপরে পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার নন্দাই দুপুর থেকে এসে কি করেছে সেটাই দেখাচ্ছি। দেখো প্রচুর খেটেছে, এগুলো সব ও সাজিয়েছে। আর তোমাদের দাদাভাই শুধু ওই প্যান্ডেলের মতন করে আর কার্তিক বেটুদেরকে বসিয়ে দিয়েছে। কার্তিকের জন্য মালা আনা হয়েছিল নি, সেই জন্য আমার শ্বশুরমশাই ওইদিকে দেখো এতক্ষণে এসেছে মালাগুলো নিয়ে, তো ঠাকুরমশাই পরিয়ে দিল। দেখলে তো আমার যা দেওয়ার বসে গেছে পুজোয়, তারপর আমি বসবো শাড়ি পরে। দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এইদিকেও তোমাদের দাদাভাই রেডি হয়ে ঝাঁঝ বাজাচ্ছে। আমার যা দেওয়ার এখানে বসে আছে, আর এখন আরতি চলছে। এই বছর দেখো হোমযজ্ঞ সব কিছুই হচ্ছে সম্পূর্ণভাবে পুজো। প্রথম বছর বেটু 6 মাসের পেটে, তখন পুজো হয়েছিল, তখন হোমযজ্ঞ সংকল্প নামে তো কিছুই হয়নি। আর এই বছর লাস্টের বছর তো সব কিছু সম্পূর্ণভাবে হচ্ছে, খুবই ভালো লাগলো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তারপরে সবার কপালে কপালে একটু করে টিপ পরে দিচ্ছে। আমার বেটুকে বলছে চলে তোর নাকে সুঁড় করে দেবো, হাতির সুঁড়। তো নিয়ে নেওয়ার পরে তারপর ওই বাবন ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছিলাম এখান থেকে নিয়ে। আমাদের বাড়িতেই প্রথম পুজো করলো। আগের দুটো বাড়িতে পুজো করেছিল, তাদের বাচ্চা পেটে আছে, সেরকমভাবে পুজো করেনি। আর আমাদের বাড়িতে পুজো করতে অনেকটাই সময় লেগেছিলো, তো খিদেও পেয়েছিলো, অনেকখানি এসেছিলো দেখলেই তো। তো বিকেলবেলায় চলে এসেছিলো, তো সন্ধ্যেকে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। বেটুকে বললাম তুই ফটো উঠবি, আর তোর জন্যই সব কিছু। তো ও প্রথমে ফটো হলো, তারপর আমি আমার যা দুইজন মিলে ফটো তুলে নিচ্ছিলাম। তো তোমাদেরকে বললাম প্রথমে যে আমার মা বাবা আসতে চাইছিল না, তো আমি অনেক জোর করার পরে এসেছি। আমার যেহেতু আমার যার বাপের বাড়ি থেকে আসেনি, তো যে কোনো একটা মামার বাড়ি থেকে তো আসতেই হবে। কেমন লাগছে গণেশটাকে? যারা আমার দেওয়ারকে কার্তিক দিয়েছিল তারা সবাই মিলে এসেছিলো, তার মধ্যে তোমাদেরকে দুজনকে দেখালাম। তো আজকে কার্তিক বেটুর কাছে ঘুমোতে হয় পুজোর দিনে, তাই আমি তোমাদের দাদাভাই ওইদিকে ঘুমিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই অনেক আগে ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু ঢং করেছিলাম ভিডিও করবো বলে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো।